আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। জীবনের স্বাদ আনন্দ উপভোগ করতে সুস্বাস্থ্য আবশ্যক। অসুস্থ দেহে সঠিকভাবে ইবাদতও করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বেশ উদাসীন। তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা। বুখারী শরীফের হাদিস। তাই সুস্থ থাকার জন্য আমাদের চেষ্টা করা উচিত। সুস্থতার মর্যাদা কেবলমাত্র ওই ব্যক্তি উপলব্ধি করতে পারেন যিনি অসুস্থ। অসুস্থ অবস্থায় কোনো কিছু ভালো লাগে না। পবিত্র কোরআনে পাকে 4টি আয়াতে সুস্থতার গ্যারান্টি নিহিত আছে। সেসব নির্দেশনার আলোকে জীবন পদ্ধতি চর্চা করলে ইনশাআল্লাহ বহু রোগ থেকে বেঁচে থাকা যাবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এসব আয়াতে গবেষণা করে দেখেছেন যে এতে সুস্থতার রহস্য নিহিত আছে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপব্যয় করো না। তিনি অপব্যয়কে পছন্দ করেন না। খাদ্য ও পানীয় যে কোনো প্রাণীর বেঁচে থাকার প্রধান উপকরণ, তাই আমাদেরকে খেতে হয়। ইসলামের নির্দেশ হচ্ছে এতে মধ্যপন্থা অবলম্বন করা। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানাহার করা ফরজ। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি পানাহার বর্জন করে ফলে মৃত্যুমুখে পতিত হয় বা এত অল্প আহার করে যার ফলে দেহে এত দুর্বল হয়ে যায় যে ঠিকমতো ইবাদতও করতে পারে না, তাহলে সে আল্লাহ তাআলার কাছে অপরাধী সাব্যস্ত হবে। ঠিক তেমনি প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেলে সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত, আর আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আলোচ্য আয়াতে অপব্যয় করো না বলে এই দুই দিকেই ইঙ্গিত করা হয়েছে। তাই খাবারে মধ্যপন্থা অবলম্বন করাই উত্তম। গবেষণা দেখে গেছে প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলে স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানাবিধ রোগ শরীরে বাসা বাঁধে। সুতরাং অধিক বা স্বল্প পানাহার দুটোই বর্জনীয়। পরিমিত পানাহার সুস্বাস্থ্যের চাবিকাঠি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা বেশি পানাহার থেকে দূরে থাকো, কেননা তা দেহকে নষ্ট করে, রোগের জন্ম দেয় এবং কর্মে অলসতা সৃষ্টি করে। বরং খাবার গ্রহণে মধ্যপন্থা অবলম্বন করো, কেননা তা সুস্থতার পক্ষে উপকারী ও অপব্যয় থেকে অনেক দূরবর্তী। আলোচ্য আয়াতের তাফসিরে মারিফুল কোরআন। সূরা আম্বিয়া আয়াত 30-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি, তবুও কি তারা ঈমান আনবে না? এ আয়াতে স্পষ্ট প্রত্যেক প্রাণীর সৃজনে মৌলিক উপাদান হচ্ছে পানি। আধুনিক জীববিজ্ঞানের ভাষায় মানবদেহ গঠনে উপাদানের শতকরা 70% পানি। পানির সঙ্গে আমাদের দেহের সৃষ্টিগত সম্পর্ক আছে, তাই দৈহিক সুস্থতায় পানির ভূমিকা অপরিসীম। চিকিৎসা বিজ্ঞানও বলে একজন মানুষকে সুস্থ থাকতে হলে দৈনিক কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। পরিমিত পান আপনাকে একজন সুস্থতার ব্যাপারে আপনাকে সাহায্য করবে, দেহ ও সতেজ ও প্রাণবন্ত রাখবে। ঘুম থেকে উঠে ও ঘুমানো যাওয়ার পূর্বে 1 গ্লাস পানি পান বহু রোগ নিরাময় করে। শুনেছি জাপানিরা নাকি সকালে খালি পেটে 4 গ্লাস পানি পান করার আধা ঘন্টা পর নাস্তা খান। খালি পেটে পানি পান করা বিপাকে উন্নতি, বদ হজমে দূরীকরণ, ওজন নিয়ন্ত্রণ, চুল ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, কিডনির পাথর প্রতিরোধে সাহায্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা 10 ও 11 নম্বর আয়াতে বলেন, আমি রজনীকে আবরণ ও দিবসকে জীবন উপকরণ বানিয়েছি। আল্লাহ তাআলা ঘুমের জন্য রাতকে নির্ধারণ করে দিয়েছেন। আয়াতে আবরণ শব্দ ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে যে তিনি শুধু মানব জাতিকে নিদ্রার মতো নিয়ামতই দান করেননি, বরং সমগ্র বিশ্বকে অন্ধকারাচ্ছন্ন করে ঘুমের সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। রাতে যদি দিনের মতো আলো থাকতো তাহলে ঘুমানো সম্ভব হতো না। রাতে ভালো ঘুম হওয়া সুস্থতার পরিচয়। চিন্তা, পেরেশানি ও ব্যতিগ্রস্ত অবস্থায় আরামদায়ক ঘুম হয় না। নির্বিঘ্নে ঘুম দেহ মনকে চাঙ্গা করে, কর্মে শক্তি যোগায়। পক্ষান্তরে দিন সৃষ্টি করেছেন জীবিকা অন্বেষণের জন্য, ফলে এতে কর্ম ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা হয়। আলোচ্য আয়াতদ্বয়ের মর্ম হচ্ছে, আমি মানুষের সুখে পূর্ণতা দান করার জন্য শুধু রাত্রি ও তার অন্ধকার সৃষ্টি করিনি, বরং একটি আলোকোজ্জ্বল দিনও দিয়েছি, যাতে তোমরা কাজ কারবার করে জীবিকা নির্বাহ করতে পারো। ফলে দিনের আলোময় পরিবেশে যা করা সম্ভবপর হচ্ছে। আজকাল অধিকাংশ রোগের একটি অন্যতম কারণ হলো মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমোতে চান না। নানা কারণে অকারণে
রাতকে দীর্ঘায়িত করে বেলা পর্যন্ত ঘুমান, যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আল্লাহ পাক রাত সৃষ্টি করেছেন ঘুমের জন্য আর দিন কর্মের জন্য, অথচ ইদানিং ব্যাপারটা অন্যরকম হয়ে গিয়েছে। আয়াত দুটিতে আমাদের জীবনের প্রধান দুটি রুটিন বলে দেওয়া হয়েছে। দিনে হবে কাজকর্ম আর রাতে হবে পরিশ্রান্ত দেহের প্রশান্তিকারক ঘুম। এই রুটিন মানব দেহের সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। তাই মানুষ যদি এর বিপরীত করে তাহলে অবশ্যই তার দেহ রোগাক্রান্ত হবে। আজকের আধুনিক যুগে মানুষ রাতকে দিন আর দিনকে রাত বানিয়েছে। দুপুর গড়িয়ে গেলেও ঘুম থেকে ওঠে না, আর ওদিকে সারা রাত মোবাইল, কম্পিউটার, আড্ডা গল্পে কাটিয়ে দিচ্ছে। ফলে দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাদিসে এশার নামাজের পর ঘুমাতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও অসুস্থ হওয়াটা স্বাভাবিক জীবনযাত্রার একটি অংশ। সবাইকে কখনো কখনো অসুস্থ হতে হয়। মনে রাখা চাই, অসুস্থতাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। বিভিন্ন হাদিসে রোগ, শোক ও বালা মুসিবতের তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে। অসুস্থতা দেহের জাকাত স্বরূপ। এর দ্বারা শরীর গুনাহমুক্ত হয়, পাক পবিত্র হয়, আল্লাহর কাছে বান্দার মর্যাদা বুলন্দ হয়, ভবিষ্যৎ জীবনের জন্য উপদেশ গ্রহণের সুযোগ তৈরি হয়। তাই বলে অসুস্থ কামনা করা যাবে না। জামে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন বিপদগ্রস্ত লোকদেরকে যে মহা পুরস্কার দেওয়া হবে তাদেরকে আফিয়াতের অধিকারী লোকেরা কামনা করবে, হায় দুনিয়াতে যদি তাদের দেহ কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো আর তার বিনিময়ে আখিরাতে এ মহা পুরস্কার লাভ হতো। জামে তিরমিজি শরীফের হাদিস 2402। তাই অসুস্থ হলেও আমরা প্রথমে আল্লাহ পাকের শরণাপন্ন হব একিনের সাথে, অর্থাৎ সুখ, অসুখ, বালা মুসিবত, বিপদ আপদ মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই। কাজেই সর্বপ্রথম তার কাছে ধর্ণা দেওয়া চাই। এর জন্য হযরতে ওলামায়ে কেরাম ও মাশায়েখগণ বলেন, অসুস্থ হলে আল্লাহ পাককে স্মরণ করো। কোরআনে পাককে আল্লাহ পাক শেফা হিসেবে উল্লেখ করেছেন। সাথে সাথে জাগতিক চিকিৎসা গ্রহণ করা সুন্নত। ডাক্তার দেখানো, ওষুধ সেবন করা, যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। তবে দিলে একিন রাখা চাই, ডাক্তার, ওষুধের কোনো ক্ষমতা নাই। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কোনো অসুখ বিসুখে আমরা ঘাবড়ে না যেয়ে বরং সম্ভব হলে ভালো করে ওযু করে, আমরা এই বিষয়টা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে। শেষ হয়ে গেছে আমাদের আজকের কথাবার্তা। এই শেষের এই কয়েকটা কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। যে কোনো অসুখ বিসুখে আমরা ঘাবড়ে না যেয়ে বরং সম্ভব হলে ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি, অতঃপর সহি করে সূরা ফাতিহা একবার এবং শেফার 6টি আয়াত তেলাওয়াত করি। 6টি আয়াত হচ্ছে সূরা তাওবা আয়াত নম্বর 14, সূরা ইউনুস 57, সূরা নাহল 69, সূরা বনী ইসরাইল 82, সূরা শুআরা 80, সূরা হামিম সাজদা 44। সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পর উল্লেখিত 6টি আয়াতে কারিমা সহিভাবে তেলাওয়াত করে অতঃপর পানিতে দম করে সে পানি পান করার আমল করা, ধৈর্য ধারণ করা এবং অপেক্ষা করা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আল্লাহ আমার রোগ শোককে আপনি দূর করে দিন। আল্লাহ কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। ইয়া রব্বুল আলামিন, আপনার ইচ্ছায় মানুষ সুস্থ হয়, আপনার ইচ্ছায় মানুষ অসুস্থ থেকে বেঁচে যায়। ইয়া রব্বুল আলামিন, দয়া করে আমাকে সুস্থ করে দিন। এইভাবে কিছুদিন আমল করতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ শীঘ্রই সুস্থতা নামক নিয়ামত লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।